মুসলমান ইমানদার ভাইরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার হেদায়েতের জন্য তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর একটা কিতাব নাযিল করেছেন। আখিরি নবীর উপর মহান আল্লাহ একটা কিতাব দান করেছেন। এই কিতাবটা সাধারণ কোনো কিতাব নয়, এটা সাধারণ কোনো গ্রন্থ নয়। কুরআনুল কারীম পূর্ববর্তী সকল আসমানি কিতাবের সরদার কুরআন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অবতীর্ণ তাওরাত কিতাবের সরদার কুরআনুল কারীম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অবতীর্ণ নাজিলকৃত জাবুর কিতাবের সরদার কুরআনুল কারীম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অবতীর্ণ ইনজিল কিতাবের সরদার। বলকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে যত কিতাব মানুষের হেদায়েতের জন্য জমিনে প্রেরণ করেছেন, কুরআনুল কারীম সমস্ত আসমানি কিতাবের সরদার। এই কুরআন যেই সত্তার উপর আল্লাহ নাজিল করছেন, সেই সত্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনিও সাধারণ কোনো মানুষ নন, তিনি সমস্ত পয়গম্বরদের সরদার। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি আদম পয়গম্বরের সরদার। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি নূহ নবীর নবী। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি সাধারণ কোন নবী নন, তিনি সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত পয়গম্বরগণের সরদার। যেই সত্তা আল্লাহর পক্ষ থেকে এই কোরআন আপনার আমার নবীর দরজায় নিয়ে এসেছে, ওহি আল্লাহ পাক যেই নবীর মাধ্যমে প্রেরণ করেছেন, যেই ফেরেশতার মাধ্যমে আল্লাহ এই কোরআন তার নবীকে দিয়েছেন, এই ফেরেশতা সাধারণ কোনো ফেরেশতা নয়। এই ফেরেশতা সাইয়্যিদুল মালায়েকা, সকল ফেরেশতা কুলের সরদার। আল্লাহ পাক রব্বুল আলামিন সরদার ফেরেশতার মাধ্যমে সরদার কিতাবকে সরদার নবীর উপর নাজিল করেছেন। কুরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি বানাইছেন। কুরআন এত দামি কিতাব, কুরআনে কারীমের সাথে যার সম্পর্ক, মহান আল্লাহ তার দাম দুনিয়া আখিরাতে বাড়ায় দিয়েছেন। কুরআনুল কারীমের সাথে একটা মাসের সম্পর্ক, রমজান মাস। এই মাসটাকে মহান আল্লাহ সাইয়্যিদুশ শুহুর, সকল মাসের সরদার মাস বানাইছেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের সাথে একটা রাত্রির সম্পর্ক, একটা রাত লাইলাতুল কদর। এই রাত্রটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদুল লায়ালি, সমস্ত রাত্রের সরদার রাত্র বানাইছেন। শুধু সরদার রাত্র নয়, খায়রুম মিন আলফি শাহর, এক রাত্রির ইবাদত আল্লাহ রব্বুল আলামিন 1000 মাসের ইবাদতের চাইতে উত্তম বানায়া দিয়েছেন। কুরআনুল কারীমকে আল্লাহ এত দামি বানাইছেন, এত দামি কিতাব। এই কিতাবের সাথে সম্পর্ক থাকার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম, এই কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে আসমানের মালিক ঘোষণা করেছেন, বন্ধু জানা দেন আবু বকর ইবনে কুহাফা ফিল জান্নাহ, আমার আবু বকর জান্নাতি। কুরআনুল কারীমের সাথে সম্পর্ক থাকার কারণে মহান আল্লাহ ঘোষণা করেছেন, হে বন্ধু আমার, ঘোষণা করে দেন ওমর ইবনুল খাত্তাব ফিল জান্নাহ। এই কুরআনুল কারীমের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন উসমান ইবনে আফফান ফিল জান্নাহ, উসমান জান্নাতি। এই কুরআনে কারীমের সাথে হযরত আলী মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্ক, আসমানের মালিক মহান আল্লাহ ঘোষণা করলেন আলী ইবনে আবি তালিব ফিল জান্নাহ। এই কুরআনুল কারীমের সাথে সাইয়্যিদা হযরত ফাতেমার সম্পর্ক আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে জানা দিলেন, বন্ধু ঘোষণা করে দেন ফাতেমা সাধারণ কোনো মানুষ নয়, অন্যান্য নারীদের মতো সাধারণ নারী নয়, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আমি আল্লাহ এই কুরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখার কারণে আপনার মেয়ে ফাতেমাকে জান্নাতি রমণীদের সরদারনি বানায় দিয়েছি। মুসলমান ইমানদার ভাইরা আমার, 1450 বছর পরে আপনার আমার আগমন। মাওলা কারীমকে বললাম, প্রভু
আপনার কোরআন গ্রহণ করার কারণে আবু বকর সিদ্দিক দামি হয়েছেন। আল্লাহ আপনার এই কালাম গ্রহণ করার কারণে ওমরে ফারুক দামি হয়েছেন। আপনার এই কালাম গ্রহণ করার কারণে উসমান দামি হয়েছেন। আপনার এই কালাম গ্রহণ করার কারণে হযরত আলী দামি হয়েছেন। প্রভু হে, আপনার নবীর উপর নাজিলকৃত এই কিতাব যদি আজকের এই জামানাতেও আমরাও গ্রহণ করি, আমাদেরকেও কি আপনি দামি বানাইবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানিতে বলেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানা দিয়েছেন, বন্ধু ঘোষণা করে দেন, আপনার উপর আমি আল্লাহ যে কিতাব নাজিল করেছি, এই কিতাবের তো দাম, এই কিতাবের মাধ্যমে আপনার সাহাবায়ে কেরামকে যেভাবে আমি দামি করেছি, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের যে সকল নারী, আপনার উম্মতের যে সকল পুরুষ নিজের ব্যক্তি জীবনে কুরআনুল কারীমকে গ্রহণ করবে, ব্যক্তি জীবন পরিচালনার ক্ষেত্রে কুরআনুল কারীমকে সামনে রাখবে, আপনার উম্মতের যে সকল নারী, আপনার উম্মতের যে সকল পুরুষেরা নিজেদের পরিবার জীবন পরিচালনার ক্ষেত্রে কুরআনুল কারীমকে সামনে রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানা দেন, হাবিব আমার ঘোষণা করে দেন গো, আপনার উম্মতের যে সমস্ত মানুষেরা সমাজ পরিচালনার ক্ষেত্রে আমি আল্লাহর নাজিলকৃত এই কিতাবকে গ্রহণ করবে, এই কিতাবকে নিজের রাহবার বানাইবে, আপনার উম্মতের মাঝে ঘোষণা করে দেন, আপনার উম্মত রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যদি এই কোরআন গ্রহণ করে, বলকে গোটা জিন্দেগি যদি এই কুরআনুল কারীমের অনুশাসন মেনে পার করতে পারে, আমি রব্বুল আলামিন কুরআনুল কারীমকে এমন রাহবার বানাইছি, কুরআনুল কারীম এমন দামি রাহবার যে সমস্ত মানুষেরা কুরআনুল কারীমের আস্তিন দুনিয়ার জমিনে আঁকড়ে ধরবে, কুরআন পথ দেখায়া দেখায়া তাদেরকে জান্নাতের মালিক বানায়া দিবে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان وكأنه كان ظلوما جهولا. وعن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم القرآن شافع مشفع وماحل مصدق من جعله أمامه قاده إلى الجنة ومن جعله خلف ظهره ساقه إلى النار. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين. সকলে মুহাব্বতে একটু দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
হামিদুম মাজিদ। मकसद हो अगर तरबियत लाल बदख्शां, मकसद हो अगर तरबियत लाल बदख्शां, बेसोध है भटके हुए खुर्शीद का परतो, बेसोध है भटके हुए खुर्शीद का परतो। दुनिया है रिवायात के फंदों में गिरफ्तार, दुनिया है रिवायात के फंदों में गिरफ्तार। क्या मदरसे वालों की तगोदो, क्या मदरसे वालों की तगोदो। আলহামদুলিল্লাহ, বাগবের উত্তরপাড়া জামে মসজিদের আয়োজনে আয়োজিত বাৎসরিক ইসলামী সম্মেলনে উপস্থিত আছেন সম্মেলনের সাহেবে সদর, অত্র এলাকার দরুদি আলেম, সর্বস্তরের মুসলমানদের শ্রদ্ধার পাত্র আমার উস্তাজতুল্য জনাব হযরত মাওলানা মুবাল্লিগ দ্বীন মাওলানা নাজিমউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম। আমার আগে বয়ান পেশ করেছেন আমার পিতৃতুল্য উস্তাজ মুহতারাম, যার পরশে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পর্যন্ত এনেছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় পীরে কামেল জনাব হযরত মাওলানা হাফেজ শহীদুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম, দিগার অন্যান্য উলামা ইকরাম, সামনে উপবিষ্ট আমার এলাকার আমার কলিজার টুকরা মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়ারা, পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর দরবারে শুকরগুজারি করছি, যে মহান আল্লাহ আমাদেরকে কনকনে শীতের ভেতরে পাহাড়ের পদদেশে কোরআনুল কারীমের ছায়ায় রহমতের পরিবেশে উলামা ইকরামের সান্নিধ্যে কোরআন সুন্নাহর আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলে দিল থেকে কালিমাতু শুকর পড়ি, সমস্বরে বলে আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা, কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, হে পৃথিবীবাসী মানুষ শোনো, আমি আল্লাহ মানুষ এবং জিন্নাতকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গুলামি করার জন্য, আমি রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবে লেখেন, লিয়াবুদুন, আল্লাহ যে বলেছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, লিয়াবুদুন আই লিয়ারিফুন, মাওলানা কারীম বুঝাতে চান ইবাদত তো অবশ্যই করবা, ইবাদতের জন্যই সৃষ্টি করেছি, তবে ইবাদত আনুগত্য যার করা হয়, যেই ব্যক্তির আনুগত্য করা হয় প্রথমত তাকে চিনতে হয়। মুফাসসিরিন ইকরাম বলেন, আল্লাহ যে বলেছেন লিয়াবুদুন, তোমরা ইবাদত করবা, এর অর্থ হইল লিয়ারিফুন, তোমরা আল্লাহকে চিনবা, আল্লাহর পরিচয় লাভ করবা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, শুধু সৃষ্টি করেছেন তাই নয়, বরং মানুষ কেমনে আল্লাহর ইবাদত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ইবাদত করার পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য আদম পয়গম্বরকে প্রেরণ করেছেন। আদম আলাইহিস সালাম তার জিন্দেগীর দীর্ঘ সময় পর্যন্ত মানব জাতিকে আল্লাহর ইবাদতের পদ্ধতি শিক্ষা দিয়েছেন, আল্লাহর রুবুবিয়্যতের পরিচয় দিয়েছেন। মানুষ আল্লাহর ইবাদত করবে কেমনে, আল্লাহর ইবাদতের পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য নূহ আলাইহিস সালাম জিন্দেগীর 950 বছর পর্যন্ত মানব জাতিকে ইবাদতের পদ্ধতি শিক্ষা দিয়েছেন। মানুষ আল্লাহর ইবাদত করবে কেমনে, ইবাদতের পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে প্রেরণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে এসে মানব জাতিকে আল্লাহ পাকের ইবাদতের পথ পদ্ধতি পন্থা রীতিনীতি শিক্ষা দিয়েছেন। আল্লাহ মানুষ বানিয়েছেন ইবাদতের জন্য, ইবাদত মানুষ কেমনে করবে ইবাদতের পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে প্রেরণ করেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ জিন্দেগীর দীর্ঘ সময় পর্যন্ত মানব জাতির কাছে ইবাদতের পদ্ধতি শিক্ষা দিয়েছেন, ইবাদতের পদ্ধতি তুলে ধরেছেন। আল্লাহ মানুষ বানিয়েছেন ইবাদত করার জন্য,
ইবাদতের পথ পদ্ধতি পন্থা শিক্ষা দেওয়ার জন্য ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করেছেন, সোয়া লক্ষ পয়গম্বর প্রেরণ করেছেন, লক্ষাধিক পয়গম্বর প্রেরণ করেছেন। লক্ষাধিক পয়গম্বর প্রেরণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ইবাদতের পথ পদ্ধতি পন্থা শিক্ষা দিয়েছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যখন উঠায় নিলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে যাবার পরে দীর্ঘ সময় পর্যন্ত জমিনে কোনো নবী নাই, আল্লাহর দিকে ডাকনেওয়ালা কোনো ব্যক্তি নাই, আল্লাহ পাকের ইবাদতের পদ্ধতি শিক্ষা দেওয়ার মতো কোনো মানুষ দুনিয়াতে নাই। যার কারণে তৎকালীন সময়ে মানুষগুলো দুনিয়াতে চলাফেরা করত দেখতে মানুষের মতো, হাঁটতে মানুষের মতো, চলতে মানুষের মতো, বলনে মানুষের মতো, কিন্তু আখলাকে চরিত্রে এমন অবস্থা হয়ে গিয়েছিল এই মানুষগুলো হাইওয়ান জানোয়ারের চাইতেও আরো নিকৃষ্ট হয়ে গিয়েছিল। মানব দেখতে মানব, কিন্তু চরিত্র হাইওয়ান জানোয়ারের চাইতেও আরো বেশি খারাপ হয়ে গিয়েছিল। এই হাইওয়ান রূপী মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন সোনার মানুষে পরিণত করার জন্য আপনার আমার নবী, আখিরি নবী, সর্বশেষ নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, জিগার গুশায় আমিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে মুহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলের পাককে দুনিয়াতে প্রেরণ করলেন। আল্লাহর নবী দুনিয়াতে আসলেন, 40 বছর পর্যন্ত কাউকে বলেন নাই নামাজ পড়ো, 40 বছর পর্যন্ত কাউকে বলেন নাই রোজা রাখো, 40 বছর পর্যন্ত কাউকে বলেন নাই মূর্তি পূজা ছেড়ে দাও, 40 বছর পর্যন্ত কাউকে বলেন নাই আল্লাহর কদমে সিজদা করো। 40 বছর পূর্ণ হওয়ার পরে রব্বুল আলামিন তার নবীকে নবুয়ত দান করলেন। নবুয়ত দান করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে। আল্লাহ আদেশ করেছেন, বন্ধু আমি আল্লাহর পক্ষ থেকে এই মুহূর্তে নির্দেশ, আমার বান্দাদের কাছে আপনি ইবাদতের পদ্ধতি তুলে ধরবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দাদেরকে ইবাদতের পদ্ধতি শিক্ষা দিবেন কেমনে, ইবাদতের রীতিনীতি শিক্ষা দিবেন কেমনে, ইবাদতের পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য, ইবাদতের রীতিনীতি শিক্ষা দেওয়ার জন্য একটা কোরআন দান করলেন। এই কোরআনটা কত দামি, রব্বুল আলামিন তার রাসূলের জবানিতে ইরশাদ ফরমান, আল্লাহর নবী বলেন রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর যে কোরআন নাযিল করেছে, আল্লাহ এই কোরআনকে এত দামি বানিয়েছেন। মান ক্বারাআ মিন কিতাবিল্লাহি হারফান ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আমার উপর নাযিলকৃত রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের একটি আয়াত যে ব্যক্তি উচ্চারণ করবে, তিলাওয়াত করবে, আহকামুল হাকিমিন রব্বুল জালাল ওয়াল ইকরাম ওই ব্যক্তির আমলনামায় 10টি নেকি লিখে দেয়। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার হেদায়েতের জন্য তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর একটা কিতাব নাযিল করেছেন। আখিরি নবীর উপর মহান আল্লাহ একটা কিতাব দান করেছেন। এই কিতাবটা সাধারণ কোনো কিতাব নয়, এটা সাধারণ কোনো গ্রন্থ নয়। কুরআনুল কারীম পূর্ববর্তী সকল আসমানি কিতাবের সরদার কুরআন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অবতীর্ণ তাওরাত কিতাবের সরদার কুরআনুল কারীম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অবতীর্ণ নাজিলকৃত জাবুর কিতাবের সরদার কুরআনুল কারীম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অবতীর্ণ ইনজিল কিতাবের সরদার। বলকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে যত কিতাব মানুষের হেদায়েতের জন্য জমিনে প্রেরণ করেছেন, কুরআনুল কারীম সমস্ত আসমানি কিতাবের সরদার। এই কুরআন যেই সত্তার উপর আল্লাহ নাজিল করছেন, সেই সত্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনিও সাধারণ কোনো মানুষ নন, তিনি সমস্ত পয়গম্বরদের সরদার। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি আদম পয়গম্বরের সরদার। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি নূহ নবীর নবী। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি সাধারণ কোন নবী নন, তিনি সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত পয়গম্বরগণের সরদার। যেই সত্তা আল্লাহর পক্ষ থেকে এই কোরআন আপনার আমার নবীর দরজায় নিয়ে এসেছে, ওহি আল্লাহ পাক যেই নবীর মাধ্যমে প্রেরণ করেছেন, যেই ফেরেশতার মাধ্যমে আল্লাহ এই কোরআন তার নবীকে দিয়েছেন, এই ফেরেশতা সাধারণ কোনো ফেরেশতা নয়। এই ফেরেশতা
ফেরেশতা, সাইয়্যিদুল মালায়েকা, সকল ফেরেশতাকুলের সরদার আল্লাহ পাক রব্বুল আলামিন সরদার ফেরেশতার মাধ্যমে সরদার কিতাবকে সরদার নবীর উপর নাজিল করেছেন। কুরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি বানাইছেন। কুরআন এত দামি কিতাব, কুরআনে কারীমের সাথে যার সম্পর্ক মহান আল্লাহ তার দাম দুনিয়া আখিরাতে বাড়ায় দিয়েছেন। কুরআনুল কারীমের সাথে একটা মাসের সম্পর্ক, রমজান মাস। এই মাসটাকে মহান আল্লাহ সাইয়্যিদুশ শুহুর, সকল মাসের সরদার মাস বানাইছেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের সাথে একটা রাত্রির সম্পর্ক, একটা রাত লাইলাতুল কদর। এই রাত্রটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদুল লায়ালি, সমস্ত রাত্রের সরদার রাত্র বানাইছেন। শুধু সরদার রাত্র নয়, খায়রুম মিন আলফি শাহর। এক রাত্রির ইবাদত আল্লাহ রব্বুল আলামিন 1000 মাসের ইবাদতের চাইতে উত্তম বানায় দিয়েছেন। কুরআনুল কারীমকে আল্লাহ এত দামি বানাইছেন, এত দামি কিতাব। এই কিতাবের সাথে সম্পর্ক থাকার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম, এই কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে আসমানের মালিক ঘোষণা করেছেন, বন্ধু জানা দেন আবু বকর ইবনে কুহাফা ফিল জান্নাহ, আমার আবু বকর জান্নাতি। কুরআনুল কারীমের সাথে সম্পর্ক থাকার কারণে মহান আল্লাহ ঘোষণা করেছেন, হে বন্ধু আমার ঘোষণা করে দেন ওমর ইবনুল খাত্তাব ফিল জান্নাহ। এই কুরআনুল কারীমের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন উসমান ইবনে আফফান ফিল জান্নাহ, উসমান জান্নাতি। এই কুরআনে কারীমের সাথে হযরত আলী মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্ক আসমানের মালিক মহান আল্লাহ ঘোষণা করলেন আলী ইবনে আবি তালিব ফিল জান্নাহ। এই কুরআনুল কারীমের সাথে সাইয়্যিদা হযরত ফাতেমার সম্পর্ক আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে জানা দিলেন, বন্ধু ঘোষণা করে দেন ফাতেমা সাধারণ কোনো মানুষ নয়, অন্যান্য নারীদের মতো সাধারণ নারী নয়, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আমি আল্লাহ এই কুরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখার কারণে আপনার মেয়ে ফাতেমাকে জান্নাতি রমণীদের সরদারনি বানায় দিয়েছি। মুসলমান ইমানদার ভাইরা আমার, 1450 বছর পরে আপনার আমার আগমন। মাওলা কারীমকে বললাম, প্রভু আপনার কোরআন গ্রহণ করার কারণে আবু বকর সিদ্দিক দামি হয়েছেন। আল্লাহ আপনার এই কালাম গ্রহণ করার কারণে ওমরে ফারুক দামি হয়েছেন। আপনার এই কালাম গ্রহণ করার কারণে উসমান দামি হয়েছেন। আপনার এই কালাম গ্রহণ করার কারণে হযরত আলী দামি হয়েছেন। প্রভু হে, আপনার নবীর উপর নাজিলকৃত এই কিতাব যদি আজকের এই জামানাতেও আমরাও গ্রহণ করি, আমাদেরকেও কি আপনি দামি বানাইবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানিতে বলেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানা দিয়েছেন, বন্ধু ঘোষণা করে দেন আপনার উপর আমি আল্লাহ যে কিতাব নাজিল করেছি, এই কিতাবের তো দাম, এই কিতাবের মাধ্যমে আপনার সাহাবায়ে কেরামকে যেভাবে আমি দামি করেছি, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের যে সকল নারী, আপনার উম্মতের যে সকল পুরুষ নিজের ব্যক্তি জীবনে কুরআনুল কারীমকে গ্রহণ করবে, ব্যক্তি জীবন পরিচালনার ক্ষেত্রে কুরআনুল কারীমকে সামনে রাখবে, আপনার উম্মতের যে সকল নারী, আপনার উম্মতের যে সকল পুরুষেরা নিজেদের পরিবার জীবন পরিচালনার ক্ষেত্রে কুরআনুল কারীমকে সামনে রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানা দেন, হাবিব আমার ঘোষণা করে দেন গো, আপনার উম্মতের যে সমস্ত মানুষেরা সমাজ পরিচালনার ক্ষেত্রে আমি আল্লাহর নাজিলকৃত এই কিতাবকে গ্রহণ করবে, এই কিতাবকে নিজের রাহবার বানাইবে, আপনার উম্মতের মাঝে ঘোষণা করে দেন আপনার উম্মত রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যদি এই কোরআন গ্রহণ করে, বলকে গোটা জিন্দেগি যদি এই কুরআনুল কারীমের অনুশাসন মেনে
পার করতে পারে। আমি রব্বুল আলামিন কুরআনুল কারীমকে এমন রাহবার বানাইছি, কুরআনুল কারীম এমন দামি রাহবার যে সমস্ত মানুষেরা কুরআনুল কারীমের আস্তিন দুনিয়ার জমিনে আঁকড়ে ধরবে, কুরআন পথ দেখায়া দেখায়া তাদেরকে জান্নাতের মালিক বানায়া দিবে। মুসলমান ইমানদার ভাইয়ার আমার, কুরআনুল কারীম অত্যন্ত দামি কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। এই কোরআন এত দামি, এত ভারী কিতাব, এত মূল্যবান কিতাব। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। الله পাক রব্বুল আলামিন বলেন, কুরআনুল কারীম এমন দামি কিতাব, আমি আল্লাহ এই কুরআনুল কারীমকে বহন করার জন্য আসমানের কাছে পেশ করেছিলাম। আসমান, আমি আল্লাহর কোরআন বহন করো। আসমান বলে, প্রভু আমি আপনার কোরআনের ভারত্ব গ্রহণ করা থেকে অক্ষম। আমি আল্লাহ এই কোরআনকে গ্রহণ করার জন্য পাহাড়ের কাছে পেশ করেছিলাম। পাহাড় বলেছে, প্রভু আমি আপনার কোরআনের ভারত্ব গ্রহণ করা থেকে নিজের অক্ষমতা প্রকাশ করছি। আল্লাহ বলেন, আমি আল্লাহ এই কুরআনুল কারীমকে গ্রহণ করার জন্য জমিনকে বলেছিলাম, জমিন আমি আল্লাহর কুরআন আমি রব্বুল আলামিনের আমানত তথা কুরআন তোমরা গ্রহণ করো। জমিন বলে, প্রভু হে আপনার কুরআনের ভারত্ব গ্রহণ করার মতো সক্ষমতা নাই। আল্লাহ বলেন, ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা। আসমান, জমিন এবং আল্লাহর উঁচু উঁচু সৃজিত পাহাড়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কালাম গ্রহণ করা থেকে সকলেই অস্বীকৃতি জানিয়েছে। সকলেই একযোগে বলেছে, প্রভু আপনার কোরআনের জালালিয়ত, আপনার কোরআনের নূরানিয়ত গ্রহণ করার মতো সক্ষমতা আমাদের নাই। আল্লাহ পাক বলেন, ও মানুষ, আসমান যেমন আমি আল্লাহর কোরআন গ্রহণ করা থেকে অক্ষমতা প্রকাশ করেছে, আমি আল্লাহর কোরআন গ্রহণ করা থেকে জমিন যেভাবে অক্ষমতা প্রকাশ করেছে, উঁচু উঁচু সুবিশাল পাহাড়গুলো আমি আল্লাহর কোরআন গ্রহণ করা থেকে যেভাবে নিজেদের অক্ষমতা প্রকাশ করেছে, তুমি মানুষ, তোমার উপর আমি আল্লাহ কোরআনের বার দিয়েছি, তুমিও কিন্তু সক্ষম ছিলে না, তুমি কিন্তু উপযুক্ত ছিলে না। আমি রব্বুল আলামিন দয়া কইরা মায়া কইরা তুমি হযরতে ইনসানকে আমি আল্লাহর কোরআন বহন করার মতো সক্ষমতা দিয়ে দুনিয়া আখিরাতে তোমাকে সম্মানিত করেছি। একটু জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? ওই যে হুজুর আয়া করতেছে। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবটাকে দামি বানাইছেন। এই কিতাবটা সাধারণ কোনো কিতাব নয়। এই কোরআন গ্রহণ করার কারণে সমাজের একেবারে নিম্ন শ্রেণীর মানুষগুলো পর্যন্ত দামি হয়ে গিয়েছে। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা তদানীন্তন সময়ের সুপার পাওয়ার, তদানীন্তন সময়ের সবচাইতে বড় ক্ষমতাধর এবং সম্মানিত সম্ভ্রান্ত বংশের মানুষ। আবু জাহাল সম্ভ্রান্ত বংশের মানুষ, উতবা, সাইবা সম্ভ্রান্ত বংশের মানুষ এবং তৎকালীন সময়ের সবচাইতে বড় নেতৃবর্গ। কিন্তু কুরআনুল কারীম গ্রহণ না করার কারণে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা সর্বনিকৃষ্ট হয়ে গিয়েছে, সবচাইতে নিকৃষ্ট, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামের আসামি হয়ে গিয়েছে। কিন্তু পক্ষান্তরে আল্লাহ পাকের এই কালাম সমাজের সবচাইতে নিম্ন শ্রেণীর একজন মানুষ
হাবশার কালো গোলাম এই কোরআন গ্রহণ করার কারণে এত দামি হয়েছেন, এত দামি আল্লাহ বানাইছেন। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের এই কালাম মানার কারণে, আল্লাহর এই কালামকে গ্রহণ করার কারণে, কুরআনুল কারীম বিশ্বাস করার কারণে বেলাল হাবশীর এত দাম। বেলাল চলে দুনিয়ায়, তার জুতার শব্দ হয় আল্লাহর জান্নাতে। হযরতে বেলাল দুনিয়ায় চলেন, যেই জুতাগুলো পরিধান করে তিনি চলেন, এই জুতাগুলো খুব মূল্যের নয়, মূল্যবান নয়, খরম পাই দিয়া চলে। রাসূল বলেন, বেলাল জান্নাতে ঘুরতেছিলাম, হঠাৎ করে জুতার শব্দ শুনলাম। সফর সঙ্গে জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল, এটা কার জুতার শব্দ শোনা যায়? জিবরাইল আমিন বলেন, হুজুর, দুনিয়াতে আপনার একজন মুমিন সাহাবী, বংশের কোনো সুখ্যাতি নাই, তার চেহারার কোনো সৌন্দর্য নাই, আপনার কালো বেলাল দুনিয়ায় মক্কা মুকাররমার জমিনে চলে, আর তার কম দামি জুতার শব্দ জান্নাতে হয়। মুসলমান ইমানদার ভাইরা আমার, কুরআনুল কারীমকে গ্রহণ করার কারণে হযরতে বেলালের কত দাম। আল্লাহর নবী বলেন, বেলাল তুমি মুসলমান হয়েছ, ঈমান গ্রহণ করেছ, আল্লাহর কুরআন তোমার সিনায় ধারণ করেছ। ও বেলাল, তুমি জানো নি তোমার কত দাম, তোমার কত মান, তোমার কত সম্মান, তোমার কত ইজ্জত। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন, একদিন আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। রব্বুল আলামিন জমিন বানাইছেন, এই জমিন তো আল্লাহ লন্ডভন্ড করে দিবেন। উঁচু উঁচু বিশাল পাহাড়গুলো পর্যন্ত ধুনি তো তুলার নেই, উঠতে থাকবে। কিয়ামত হয়ে যাবে, কিয়ামতের দিন সমস্ত মানুষ যে যেখানে মৃত্যুবরণ করেছে সেখান থেকে উঠবে। আদম আলাইহিস সালাম যেখানে ইন্তিকাল করেছেন তিনি তার কবর থেকে উঠবেন। নূহ আলাইহিস সালাম যেখানে ইন্তিকাল করেছেন তিনি তার কবর থেকে উঠবেন। হযরত ইউসুফ পয়গম্বর যেখানে ইন্তিকাল করেছেন সেখান থেকে উঠবেন। হযরত ইব্রাহিম পয়গম্বর যেখানে ইন্তিকাল সেখান থেকে উঠবেন। নবীজি বলেন, বেলাল আমার 100 লক্ষ সাহাবী, আমার 100 লক্ষ সাহাবা একরাম যে যেখানে মৃত্যুবরণ করেছে সে সেখান থেকে উঠবে। আবু বকর সিদ্দিক তার কবর থেকে উঠবেন, হযরতে উমর ফারুক তিনি তার কবর থেকে উঠবেন। কিন্তু আরে বেলাল শুনে রাখো, তুমি ঈমানদার, আল্লাহর কালাম গ্রহণ করেছো, আল্লাহর কালাম গ্রহণ করার কারণে মাওলা করিম তোমার দাম কত বাড়াইছেন। তুমি কালো বেলাল, কাল কিয়ামতের মাঠে আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নূরানি কদম মুবারকের নিচ থেকে আযান দিতে দিতে উত্থিত হবে। আল্লাহর রাসূল বলেন, বেলাল এখানেই শেষ নয়, মাওলা করিম যখন আমাকে জান্নাতে প্রবেশের অনুমোদন দিবেন, কুরআন গ্রহণ করার কারণে, কুরআন মেনে তোমার জীবন অতিবাহিত করার কারণে আল্লাহ তোমার দাম কত বাড়াইছেন। ও বেলাল, কিয়ামতের দিন আমি যখন জান্নাতে প্রবেশ করব, জান্নাতে প্রবেশ করার জন্য যখন আমি বাহনে আরোহণ করব, আমার আগে সমস্ত পয়গম্বররা জান্নাতের গেটে অপেক্ষমান থাকবে। আদম আলাইহিস সালাম জান্নাতের দরওয়াজায় গিয়ে কোরআন আনবেন। ভেতর থেকে ফেরেশতারা বলবে, কে? বলবে আমি আদম পয়গম্বর। ফেরেশতারা বলবে, মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন, এখনো পর্যন্ত জান্নাতের গেট খোলার সময় হয় নাই। ফেরেশতারা এই কথা বলার পর নূহ আলাইহিস সালাম জান্নাতের গেটে গিয়ে কোরআন আনবেন। ফেরেশতারা বলবেন, কে গো? বলবে আমি নূহ নবী। বলে বেয়াদবি মাফ করবেন, এখনো পর্যন্ত জান্নাতের গেট খোলার সময় হয় নাই। একে একে সমস্ত পয়গম্বররা যাবেন, কিন্তু ফেরেশতারা বলবে, ওগো আল্লাহর পয়গম্বরের জামাত, এখনো পর্যন্ত আল্লাহর জান্নাতের গেট খোলার সময় হয় নাই। তবে বড় কথা হলো, গেট খুলতে হলে তো চাবি বাহির, তালা বাহির দিক থেকে, আগে চাবির ব্যবস্থা করেন। আম্বিয়া একরাম বলবেন, তাহলে চাবি কার কাছে? ফেরেশতারা বলবে, চাবি তো বিশ্ব নবীর কাছে। আম্বিয়া একরাম বলবেন, বিশ্ব নবী কি এখনো পর্যন্ত হাসরের মাঠে আসেন নাই? তখন বলা হবে, ওগো আল্লাহর পয়গম্বররা, আল্লাহর নবী আখির নবী রাহমাতুল লিল আলামিন তিনি এসেছেন ঠিক, তুমি মাকামে মাহমুদ নামক স্থানে, মাকামে মাহমুদে সেজদায় পড়ে আল্লাহর কুদরতের কদমে নিজের মুবারক কপাল ঠেকায়া দিয়া উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন।
ফেরেশতারা যখন এই কথা বলবে, কিছুক্ষণ পর বিশ্ব নবী জান্নাতের দিকে রওনা হবেন। আল্লাহর নবী তার সাহাবী হযরত বেলালকে ডাক দিয়ে বলে, ওরে বেলাল, তোমার চেহারা কালো, তোমার বাড়ি হাবশায়, তুমি গোলাম, মক্কার মানুষ তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য কইরা কাউয়ার ঘরের কাউয়া বলে, কাল্লার ঘরের কাল্লা কয়, গোলামের ফুত বলে। কিন্তু বেলাল, তুমি শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি কালো বেলালের দাম এত বাড়াইছেন, কিয়ামতের দিন আমি রব্বুল আলামিনের নির্দেশে যখন জান্নাতের দিকে রওনা হব, আমার ডান দিকে হযরত আবু বকর থাকবেন, বাম দিকে হযরত ওমর ফারুক থাকবেন। আল্লাহ পাক আমাকে একটি জান্নাতি উটের উপর আরোহণ করাবেন, আমি জান্নাতি উটের উপর আরোহণ করা অবস্থায় থাকবো। আর তুমি বেলাল, কালো বেলালকে আল্লাহ আদেশ করবেন, বেলাল রে, আমার নবীর এই বাহনের লাগাম দইরা দইরা আল্লাহু আকবার আযান দিতে দিতে আমার জান্নাতে প্রবেশ করো। আর জোরে কোন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? বেশি খারাপ লাগতেছে? মুসলমান ইমানদার ভাইয়ারা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমকে দামি বানাইছেন। এই কুরআন সাধারণ কোনো কিতাব নয়। কিয়ামতের দিন কুরআন মানুষের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। তো করলাম আপনারা, কারীম মানুষের কাছে গিয়ে বলবে, প্রভু, আমার এই তোমার এই বান্দা, আমি তাকে চিনি, তার বাবাকে পর্যন্ত চিনি। দুনিয়ায় থাকাকালে আমি কোরআনকে ধারণ করার কারণে কখনো হারাম ভক্ষণ করে নাই। আমি কোরআনের অনুশাসন মেনে চলেছে। তার সকাল বিকাল বলতে 24টা ঘন্টা আমি কোরআনকে রাহবার বানায়া চলেছে। আল্লাহ, আজকে কিয়ামতের এই ভয়াবহ দিনে মাওলা করিম তোমার কাছে দরখাস্ত, আমি কোরআন তোমার কাছে আবদার করলাম, আমার আবদার তুমি মেনে তোমার এই বান্দার গুনাহ মাফ করে জান্নাতের ফয়সালা করো। মুসলমান ইমানদার ভাইরা আমার, কুরআনুল কারীম এত দামি কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। কুরআনের মুহাব্বত যদি কোন মানুষের অন্তরে থাকে, কোন মানুষ যদি কুরআনুল কারীমের প্রতি আন্তরিক হয়, নিজে যদি কোরআন পড়ে, তার সন্তানদেরকে যদি কুরআনুল কারীম শেখায়, এই কুরআনুল কারীম শিক্ষা দানকারী মা বাবা এবং এই কুরআনুল কারীম পড়নেওয়ালা হাফেজ, তাদের ব্যাপারে আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি কুরআনুল কারীম পড়বে, কুরআনুল কারীমের হালালগুলোকে হালাল মনে করে, হারামগুলোকে হারাম মনে করে নিজের জিন্দেগি পরিচালনা করবে, আল্লাহর নবী বলেন, এবং কুরআন মেনে চলনেওয়ালা ব্যক্তিকে কিয়ামতের দিন বলা হবে, ওরে হাফেজ, তোমার পরিবারের মধ্য থেকে এমন 10 জন মানুষকে তুমি সুপারিশ করবা, যেই 10 জনের ব্যাপারে আমি আল্লাহ জাহান্নাম ওয়াজিব করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। হাফেজ কোরআনকে স্পেশাল পাওয়ার দেওয়া হবে, স্পেশাল পাওয়ার নিয়া তার পরিবার এবং খানদান বংশের মানুষের মধ্য থেকে নির্ঘাত নিশ্চিত জাহান্নামী 10 জন মানুষের ব্যাপারে হাফেজ কোরআন সুপারিশ করবে। যেই ব্যক্তি অক্লান্ত পরিশ্রম কইরা তার সন্তানকে হাফেজ বানাইবে, এমন হাফেজ কোরআনের মা বাবার ব্যাপারে আল্লাহ বলবেন, ফেরেশতারা আমার, বিশাল বড় বড় নূরের চেয়ার ব্যবস্থা করো, বিশাল বড় বড় 2টা নূরের চেয়ারের ব্যবস্থা করো, এবং তাজুন মিন নূর, নূরের মুকুটের ব্যবস্থা করো। ব্যবস্থা করা হবে, চেয়ারগুলো সাজানো হবে। হাফেজে কোরআনের মা এবং বাবাকে সমস্ত হাসরবাসীর মধ্য থেকে ডেকে ডেকে আনা হবে। ও আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ, এদিকে আসো, তুমি তো তোমার ছেলেকে হাফেজ বানিয়েছিলা, তোমার ছেলেকে তুমি আলেম বানিয়েছিলা, তোমার ছেলে দুনিয়ায় থাকাকালে আমি আল্লাহর কোরআন মেনে জিন্দেগি পরিচালনা করেছে, আজকে আমি আল্লাহ তোমাকে সম্মানিত করব। আল্লাহর রাসূল বলেন, 2টা কুরসি আনা হবে, নূরের 2টা সিংহাসনে হাফেজে কোরআনের আম্মা আব্বাকে বসায়া মহান আল্লাহ দুনিয়ার সূর্যের চাইতে আরো কোটি কোটি গুণ বেশি আলোকিত মুকুট পরা দিবে। মুসলমান ইমানদার ভাইরা আমার, কুরআনুল কারীম যেই ব্যক্তি গ্রহণ করে তার দাম
কুরআনুল কারীমকে যারা মুহাব্বত করে তাদেরও দাম। কুরআনুল কারীমের মুহাব্বত যদি কোনো অন্তরে কোনো মানুষের অন্তরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কোরআনের মুহাব্বতের কারণে তার জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ কইরা কবরটাকে জান্নাতের বাগান হিসাবে কবুল করে নেন। পাক ভারত উপমহাদেশে হিন্দুস্তানের একজন মানুষ, বাড়ি তার সিন্ধু প্রদেশে, কিতাবের মধ্যে ওয়াকিয়া এসেছে, দিনমজুর মানুষের বাড়িতে খেটে খাওয়া একজন মানুষ, তার বংশীয় তেমন কোনো সুখ্যাতি নাই, টাকা পয়সার কোনো কর্মী নাই, বড় কোনো আলেমও না, হাফেজও না, সাধারণ একজন গ্রামের কৃষক মানুষ। সারাদিন মানুষের বাড়িতে কাজ করেন, মানুষের বাড়িতে কাজ করে নিজের জীবিকা নির্বাহ করেন, অপরের বাড়িতে কাজ করেন তো তার পরিবারের জন্য খাবার জুটে। এমন একজন সাধারণ মানুষ, তার অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের পরিপূর্ণ মুহাব্বত ছিল। আল্লাহর বিধান সব মানুষের মরণ হয়ে যাবে, সমস্ত মানুষ মৃত্যুবরণ করবে। এই লোকেরও একদিন মরণ হয়ে গেল, মৃত্যুবরণ করলো। এই সাধারণ কৃষক মানুষ মৃত্যুবরণ করার পরে তার পরিবারের মানুষের হালত হলো, সেই এলাকাতেও কোনো আলেম নাই, জানাজা পড়ানোর মতো কেউ নাই। যেই পরিবারে ইন্তেকাল করেছে সেই পরিবারেও জানাজা পড়ানোর মতো কোনো মানুষ নাই। ইন্তেকালের পরে গোসল দিয়া দাফন পরায়া কাফন পরায়া রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, দেখি কোনো মানুষ নিয়ে আসে, কোনো আলেম নাকি পাওয়া যায়। যদি কোনো আলেমকে পাওয়া যায় তাহলে তাকে দিয়ে আমাদের এই মায়েতকে জানাজা পড়িয়ে দেব, মায়েতের জানাজাটা পড়ে রাখবো। রাস্তার পাশে লাশ নিয়ে দাঁড়িয়ে আছে, কোনো মানুষ যায় না। হঠাৎ করে একজন সরকারি কর্মকর্তা, আলেম না, সাধারণ মানুষ, সরকারি চাকরিজীবী মানুষ, কর্মস্থল থেকে বাড়িতে ফিরতেছেন। মানুষের সমাগম দেখে তিনি হাঁটি হাঁটি পা করে আগায় গেলেন। জিজ্ঞাসা করলেন, ভাই রাস্তার মধ্যে আপনারা দাঁড়িয়ে আছেন, কোনো সমস্যা কিনা? তখন জানতে পারলো যে এখানে একজন মানুষ মারা গেছে, জানাজা পড়ানোর মতো কেউ নাই। সরকারি কর্মকর্তা বলতেছে, আমি আলেম না, সাধারণ একজন মানুষ, কোনো মুফতিও না, তবে আমি আলেমদের সোহবত উঠাইছি। আমি কোরআনকে মুহাব্বত করতাম, আলেমদেরকে মুহাব্বত করতাম। আলেমদেরকে মুহাব্বত করার কারণে আমি নামাজের নিয়ম কানুন জানি, জানাজাও পড়াইতে সক্ষম। আপনারা যদি চান তাহলে আপনাদের এই মাইয়াতের জানাজা আমি পড়াই দেব। জানাজা পড়াইলেন, দাফন কাফন করায়া তিনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তিনি দেখতে পাইলেন সরকারি যে কার্ডটা দেখায় তিনি অফিসে প্রবেশ করেন, তার এই কার্ডটা হারিয়ে গিয়েছে। তিনি নিশ্চিত হইলেন, আমি যেই কবরে নেমে মাইয়াতকে রেখে আসছিলাম সেই কবরে আমার এই কার্ডটি পড়েছে। পরিবারের কাছে, মৃত ব্যক্তির পরিবারের সাথে যোগাযোগ কইরা তিনি তার কবরটা দ্বিতীয়বার খুঁড়লেন। কবর খুঁড়ার সাথে সাথে কবর থেকে জান্নাতি খুশবু আর আসা আরম্ভ হয়ে গিয়েছে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, শুধু তাই নয়, তিনি দেখলেন কবরের লাশের উপরে কাঁচা কাঁচা ফুল দিয়ে লাশকে অভ্যর্থনা জানানো হয়েছে। তিনি মৃত ব্যক্তির পরিবারের সাথে যোগাযোগ করলেন, মেয়েকে ডাক দিয়ে বললেন, মা গো, তোমার বাবা এমন কি আমল করতেন যে আমলের কারণে তার কবরে ফেরেশতারা ফুল দিয়া অভ্যর্থনা জানিয়েছে এবং পাশাপাশি তার কবর থেকে মেশকে আম্বরের সুঘ্রাণ আসতে শুরু করেছে। মেয়েটা ডাক দিয়ে বলে, হুজুর, আমার আব্বা সাধারণ মানুষ ছিলেন, কোরআন পড়তে পারতেন না, আলেমও ছিলেন না, তবে কুরআনুল কারীমকে মুহাব্বত করতেন। আমি দেখতাম আমার আব্বা রাত্রিবেলায় যখন বাড়িতে আসতেন, মানুষের বাড়িতে সারাদিন কাজ করতেন, রাতের বেলায় বাড়িতে ফিরা আমার আব্বাকে দেখতাম আলমিরাতে থাকা কুরআনুল কারীমটাকে নিয়ে হাতে নিতেন, এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম পয়রা আমার আব্বা কুরআনুল কারীমের লাইনে লাইনে হাত ঘুরাইতেন, লাইনে লাইনে হাত ঘুরাইতেন আর বলতেন, ইয়ে ভি মেরে রব কি কালাম হ্যায়, ইয়ে ভি সচ্চে হ্যায়, এটা আমার রবের কালাম, এটা আমার আল্লাহর কালাম। যিনি আসমান বানাইছেন এই কোরআন তার কালাম, যিনি জমিন বানাইছেন এই কোরআন তার কালাম, যিনি মানুষের খাদ্যের ব্যবস্থা করেন, মানুষের যিনি রাজেক
এই কালাম তো তার কালাম, এই কথা তো সেই মালিকের কথা। এভাবে মা বাবাকে দেখতাম তিনি কুরআনুল কারীমকে নিয়ে এভাবে হাতে কুরআনুল কারীমের লাইন লাইনে হাত ঘুরাইতেন, মাঝে মাঝে চোখ থেকে গড়গড় করে পানি ছাইড়া দিতেন, আবার কখনো চুমু খাইতেন। এই আমলটাই ছিল নিত্যদিনের আমল। ওই সরকারি কর্মকর্তা ডাক দিয়ে বলে, মা গো, তোমার বাবার অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের এতটুকু মুহাব্বতের কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বাবার কবরটাকে, কবরের আযাবকে maaf কইরা কবরকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানিয়ে দিয়েছে। অনুমতি দিলেন 2 মিনিট, আপনার কষ্ট হইতেছে জানি, 2 মিনিট। মুসলমান ইমানদার ভাইরা আমার, কুরআনুল কারীম এবং দামি রাহবার কুরআনুল কারীমকে যদি জিজ্ঞেস করেন, কুরআন তোমার নজরে সবচাইতে সফল ব্যক্তিকে? কারণ আমরা মনে করি যে ব্যক্তির টাকা আছে সে সফল, যার ক্ষমতা আছে সে সফল, যার জনসমর্থন আছে সে সফল। কিন্তু আল্লাহর কোরআন বলে, হে জমিনবাসী শুনে রাখো, আমি আল্লাহর পক্ষ থেকে, আমি রব্বুল আলামিনের কালাম তোমাদেরকে জানা দেই, দুনিয়াতে টাকাওয়ালা সফল নয়, ক্ষমতাধর ব্যক্তি সফল নয়, যে ব্যক্তির জনসমর্থন আছে সে সফল নয়, বিল্ডিংওয়ালা মালিক, বিল্ডিং এর মালিক সে সফল নয়। যদি বলি কুরআন, তাহলে বলে দাও কোন ব্যক্তি তোমার কাছে, তোমার দৃষ্টিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের নজরে কে সর্বোচ্চ সফল, চূড়ান্ত সফল কে? কুরআনুল কারীম জানা দেয়, পৃথিবীবাসী ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এই জমিনে যেই সমস্ত মানুষেরা আল্লাহর আনুগত্যের মাধ্যমে, যেই সমস্ত মানুষেরা নবীর সুন্নতের ইত্তেবা আর অনুসরণের মাধ্যমে নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া, জাহান্নাম থেকে বাঁচায়া নিজেদেরকে জান্নাতি প্রমাণিত করতে পেরেছে, নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতি বানাইতে পেরেছে। মোট কথা, যে সমস্ত মানুষেরা আমলের কারণে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ করবে, আল্লাহর কোরআন বলে ওই সমস্ত মানুষেরা হলো চূড়ান্ত সফল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কুরআনুল কারীমের অনুশাসন মেনে চলার তৌফিক দান করেন, আমিন।